فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের সূরাতুল বাকারা থেকে 153 এবং 154 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আগের যে আয়াত, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা শুকর আদায় করা সম্পর্কে আলোচনা করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার না শুকরি করো না। এই ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা সবরের ব্যাপারে আলোচনা করছেন। সবর আর শুকর এই দুটা একটা পাখির দুটা ডানার মতো। একটা পাখি যেরকম তার দুটো ডানা ছাড়া চলতে পারে না, একজন মানুষ, একজন মুমিন, একজন ব্যক্তি সবর আর শুকর এই দুটা ডানা ছাড়া চলতে পারবে না। এই দুটা জিনিসের সহযোগিতায় তাকে দুনিয়াতে চলতে হয়। মানুষ দুনিয়াতে চলতে গিয়া দু রকম অবস্থার কোনো একটার মধ্যে অবশ্যই থাকে। হয় সে ভালো অবস্থায় থাকে, তার মনে যেরকম চায়, তার মনটা যেরকম কামনা করে এরকম ভালো অবস্থায় থাকে। যদি সে ভালো অবস্থায় থাকে তাহলে তার করণীয় হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আবার কোনো কোনো সময় কোনো কোনো কারণে, সেটা পরীক্ষার কারণে হতে পারে, গুনাহের কারণে, সতর্কতার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, আল্লাহ তাআলা তাকে কিছু মুসিবতের মধ্যে, বিপদ আপদ বালার ভিতরে রাখবেন। যদি সে এমন অবস্থার মধ্য দিয়ে যায় তাহলে মুমিন হিসাবে তার করণীয় হচ্ছে তখন সবর করা, ধৈর্য ধারণ করা। ভালো থাকলে শুকরিয়া আদায় করবে, আর কোনো কারণে তার মন মতো অবস্থা না থাকলে সে সবর করবে। দুইটার যেহেতু যে কোনো একটা অবস্থা তার থাকবে, এখন কোন অবস্থায় কোনটা সে করবে সেটাও আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে বলে দেওয়া আছে। এখন ব্যক্তি ভালো অবস্থায় থাকে যদি, আর সে যদি শুকরিয়া আদায় করে, এই শুকর নামের যে আমলটা এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি কোনো কারণে সে কোনো মুসিবতের মধ্যে থাকে তাহলে সে সবর করবে, সবর নামের যে আমলটা, এই আমলটাও তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই দুইটা গাড়ি তার জিন্দেগিতে আছে, হয় শুকরের গাড়ি আর নতুবা সবরের গাড়ি। এই দুইটা গাড়ির যে কোনো একটা অবস্থা সে অবলম্বন করবে, এই দুইটার যে কোনো একটা গাড়ি সে ধরবে, এই দুইটা গাড়ির শেষ ঠিকানা হচ্ছে জান্নাত, তাকে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার বলেছেন যে আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা বড় বিস্ময়কর, বড় আশ্চর্যের একটা ব্যাপার। প্রকৃত মুমিন যে হবে, ইমানদার যে হবে, তার ব্যাপারটা খুবই মজার। নবীজি বলেন যে এই যে সুযোগটা, এই যে অবস্থাটা, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, কেবলমাত্র মুমিনের জন্য আছে, অন্য কোনো ব্যক্তি এই সুবিধাটা ভোগ করতে পারবে না। বলে মুমিনের অবস্থাটা কেন বিস্ময়কর, কেন আশ্চর্য? নবীজি বলেন যে ইন আসাবাতহু সাররা ফাশাকারা, যদি সে আনন্দে থাকে, ভালো থাকে, তাহলে সে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাকানা খাইরাল লাহু, এই শুকরিয়া আদায় করাটা তার জন্য বিরাট কল্যাণের। ওয়া ইন আসাবাতহু দাররা, আর যদি সে কোনো কারণে কোনো কষ্টের মধ্যে থাকে, বা সবারা, এবং সে সবর করে, তাহলে এই সবর করাটাও ফাকানা খাইরাল লাহু, তার জন্য কল্যাণ।
ভালো থাকলে শুকরিয়া আদায় করবে, এইটাও তার জন্য কল্যাণের। খারাপ অবস্থায় থাকলে সবর করবে, এটাও তার জন্যে কল্যাণের। সর্বাবস্থায় মুমিন কল্যাণের মধ্যেই আছে। আর সর্বাবস্থায় কল্যাণের মধ্যে থাকার সুযোগটা শুধুমাত্র ইমানদারের জন্য আছে, অন্য কারোর জন্য না। এই জন্য নবীজি বলেছেন যে মুমিনের যে অবস্থাটা, এটা বড় বিস্ময়কর, বড় আনন্দের, খুব ভালো একটা সুবিধা তার জন্য আছে, যেটা অন্যদের জন্য নেই। তো এই জন্য আগের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা শুকরিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। আজকের যে আয়াতে কারিমা সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা সবরের ব্যাপারে আলোচনা করতেছেন। তো আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক ডাক দিয়েছেন সেই মধুর ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। দুনিয়ার সকল মানুষকে ডাকাই হয়নি, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা। তো যখন আল্লাহ পাক এই ধরনের কোনো সম্বোধন করেন, হে ঈমানদার, তখন যে ব্যক্তি নিজেকে মুসলমান মনে করে, যে ব্যক্তি নিজেকে মুমিন মনে করে, তার করণীয় হচ্ছে তার কানটাকে শতভাগ আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে দেওয়া। কারণ ঈমানদার বলে যখন আল্লাহ পাক ডাক দিয়েছেন, বুঝে নিতে হবে ডাকটা আমাকে দিচ্ছেন। আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, সামনে আমাকে কি বলবেন এটা আমার খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। আমার আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, আমার আল্লাহ আমাকে কি বলতে যাচ্ছেন, এটা আমার মনোযোগ দিয়ে শোনা উচিত। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাতি, তোমরা যে কোনো প্রয়োজনে যদি আল্লাহ পাকের সাহায্য পাইতে চাও, তাহলে তোমরা ইস্তাঈনু, সাহায্য কামনা করো, বিস-সবরি, 1 নম্বর সবরের মাধ্যমে, ওয়াস-সালাতি, 2 নম্বর সলাতের মাধ্যমে। সবর আর সলাত, ধৈর্য এবং নামাজ, এই 2 জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কামনা করো। আর মনে রাখবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে খোদ আল্লাহ তাআলা থাকেন। সুবহানাল্লাহ। বিশাল একটা ব্যাপার, আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের ইলমের মধ্যে থাকা, এটা শুধুমাত্র যারা সবর অবলম্বন করে তারাই পায় থাকে। এখন এখানে আমাদের প্রথমত যে বোঝার ব্যাপার, সেটা সবর বলতে আমরা তো বুঝি বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এটা। কিন্তু হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সবর আসলে 3 প্রকার। আমরা একটা জানি, বাকি 2টা সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই, এবং বাকি 2টাকে আমরা তেমন একটা সবর মনে করিও না। আসলে সবর 3 প্রকার। আমরা যেটা জানি এটা হচ্ছে 3 প্রকারের 3 নাম্বারটা প্রধান যেটা, এবং দ্বিতীয় প্রধান যেটা, সেটা সম্পর্কে আমাদের অবগতি কম। এই জন্যে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আমাদেরকে সাবধান বা সতর্ক করেছেন যে আগে সবরের প্রকার বুঝো। সবরের প্রকারগুলো বুঝলে এটাও বুঝে আসবে সলাৎটা আলাদা কোনো প্রকারই না, এটা সবরেরই একটা অংশ। তিনি বলতেন সবর 3 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে আস-সবরু আলা তারকিল মাহারিমি ওয়াল মাআসিম। সবরের 1 নম্বর প্রকারটা হচ্ছে সকল প্রকার গুনাহ এবং নাফরমানি ছেড়ে দেওয়ার উপরে ধৈর্য ধারণ করা। একজনে একটা গুনাহে অভ্যস্ত, একটা গুনাহের কাজ করে, বলেন তার এটা ছাড়তে কি একটু কষ্ট হয় না? হয় না। এই যে কষ্ট করতে গিয়ে সে যে সবর করতেছে, কষ্টটা করতেছে, এটা একটা সবর। ধরেন যে একজনের নেশায় অভ্যস্ত, তার নেশা করে সে, এখন তাকে বলা হয়েছে যে নেশা করা এটা ইসলামের দৃষ্টিতে খুব জঘন্য অপরাধ, এটা করা যাবে না, তুমি এটা ছেড়ে দাও। এখন সে ছাড়তে গিয়া বড় কষ্ট হইতেছে তার, যে এই যে কষ্টটা হইতেছে সে কষ্টটাকে মেনে নিচ্ছে, এটাই তো সবর। আরে নেশা জাতীয় দ্রব্য কি? আপনি যে নাকি নিয়মিত সিগারেট পান করে তাকে আপনি বলেন যে সিগারেট ছাড়ো, অথবা যে ঠিকঠাক মতো নিয়মিত জর্দা দিয়ে পান খায় তাকে আপনি বলেন যে জর্দা দিয়ে পান খাওয়া ছেড়ে দাও, তার পান খাওয়া ছাড়তেও কি হয়ে যায়? বিশাল কষ্ট হয়ে যায়। সারাদিন রোজা রাখছে, ইফতার করবে, ইফতার কি করবে? শরবত খাইয়ে সে পান মুখে দিছে, তার আগে কি খাওয়া দরকার? পান খাওয়া দরকার। এই যে তার পান ছাড়া কষ্ট হইতেছে, সিগারেট ছেড়ে দেওয়া কষ্ট হইতেছে, নেশা জাতীয় দ্রব্যকে ছেড়ে দেওয়া কষ্ট হইতেছে, সকল প্রকার গুনাহকে বর্জন করা, এই বর্জন করতে গিয়ে যে কষ্টটা করতে হয়, এটা হচ্ছে সবরের 1 নম্বর প্রকার। আস-সাবরু আলা তারকিল মাহারিমি ওয়াল মাআসিম, সকল প্রকার হারাম, সকল প্রকার গুনাহ এটা ছেড়ে দেওয়া, এটা হচ্ছে সবরের 1 নম্বর প্রকার।
দুই নম্বর প্রকার হচ্ছে আসবরু আলা ফি'লি তাআতি ওয়াল কুরবাত, সকল প্রকার ইবাদত বন্দেগী করতে থাকা, সকল প্রকার ইবাদত বন্দেগীর উপরে অটল থাকা, এটাও এক প্রকারের সবর। আচ্ছা বলেন, তারাবির নামাজ পড়তে গিয়ে 20 রাকাত খতম তারাবি, অনেকের কষ্ট হয়েছে না হয়েছে? কষ্ট হয়েছে, কিন্তু সে পড়ছে না, খতমটা আমার নামাজের ভিতরে শুনতে হবে। এক ব্যক্তি একদিন এই অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, খতম তারাবি পড়ছেন পুরোটা, তো ডাক্তারের কাছে যাওয়ার কারণে তিনি একদিন প্রথম দিকের কয় রাকাত, 4 রাকাত বা 8 রাকাত পড়তে পারেন নাই। তো 27 তারিখে তো আমাদের খতম হয়ে গেছে খতম হয়ে যাওয়ার পরে তো খতম শেষ পরের দিন থেকে সূরা তারাবি হয়েছে। এখন উনি জানতে আসছেন, নতুন আমার খতমটা তো পুরো হলো না, এখন এটা কি করা, কিভাবে খতমটা পুরা করতে পারে, আপনি একটু ওইটার সিস্টেমটা বা এটার তরিকাটা বলে দেন। তো আমি পরের দিনের সিস্টেম করে দিছি। এই যে আমাদের এখানে আপনি সূরা তারাবি পড়বেন আমাদের সঙ্গে 16 রাকাত পড়ার পরে এর আগে আপনি 2 জন হাফেজ সাহেবের কোনো একজনের সাথে একটু পরামর্শ করে রাখবেন, যিনি আপনার যতটুকু অংশ ছুটে গেছিল, একদিন 8 রাকাত ছুটে গেছিল, 8 রাকাতে যতটুকু পড়া হয়েছে, 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়া হয়েছে। এক একটা পারা 20 পৃষ্ঠা, তো আমরা 20 রাকাত তারাবি পড়ছি, এক রাকাতে 1 পৃষ্ঠা পড়া হইতো। তো 8 রাকাত ছুটে গেছে, 8 রাকাতে 8 পৃষ্ঠা পড়া হয়েছে। ওই 8 পৃষ্ঠা যে হাফেজ সাহেব আপনাকে পড়াই দিতে রাজি আছে, আপনি একজনের সাথে একটু আলাপ করে রাখবেন। তো উনি আলাপ করে রাখছেন। আলাপ করার পরে আমি বলছি আমাদের সাথে আপনি 16 রাকাত পড়বেন। 16 রাকাত পড়ার পরে ওই হাফেজ সাহেব সহকারে আপনি এখান থেকে উঠে চলে যাবেন। তো আমরা আমাদের সূরা তারাবি বাকি আরও 4 রাকাত পড়ে নেব, আর আপনারা ওই রুমে গিয়া অথবা মসজিদের দোতলায় গিয়া, আর 4 রাকাত নামাজ বাকি রয়েছে না 16 রাকাতের পরে, ওই 4 রাকাত ওই হাফেজ সাহেবকে নিয়ে আপনি পড়বেন। হাফেজ সাহেব 4 রাকাতে 8 পৃষ্ঠা আপনাকে পড়াই দিবে। তাহলে তারাবির মধ্যে আপনার খতমটা কি হয়ে গেল পুরা। এই যে মানুষটা, আপনি চিন্তা করেন তার ভিতরে কি পরিমাণ জজবা, কি পরিমাণ আগ্রহ, কোরআনের প্রতি কি পরিমাণ টান তার ছিল। এরকম তো আরও অনেকেরই ছুটছে, কিন্তু এটার প্রতি এতটা জজবা, এতটা টান তো নাই। কিন্তু ওনার কথা হলো না, আমার খতমটা অন্যদের যেরকম পুরো হয়েছে আমারটাও কি হওয়া চাই, পুরা হওয়া চাই। তো যথেষ্ট পরিমাণ কষ্ট হয়েছে, 1.5 ঘন্টা 13 ঘন্টা, প্রথম থেকে 1.5-2 ঘন্টা গেছে। এই যে কষ্ট করে তারা নামাজটা পড়ছে, এটাকে বলে আসসাবরু আলা ফি'লি তাআতি ওয়াল কুরবা। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কিন্তু এক প্রকারের কষ্টের ব্যাপার। এরকমভাবে রোজাগুলো রাখা, এটা একটা কষ্টের ব্যাপার। যাকাত ফরজ হয়ে গেছে, প্রচুর পরিমাণ ফরজ হয়ে গেছে। এবার স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে জাকাতের পরিমাণ আসছে আরও অনেক বেশি। আমাকে বলছি না, রমজানের বিভিন্ন বয়ানে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা কিছু করা যায় কিনা। সে জাকাত পুরোটাই দিবে, অনেক বেড়ে গেছে দিতে তার কষ্ট হইতেছে, কিন্তু এরপরও সে পুরোটা দিবে। এই যে ইবাদত করতে গিয়েও কিন্তু এক প্রকার কি হয়, কষ্ট হয়। শীতের দিনে, শীতের টাইমে অজু করা, এটা একটা কষ্টকর। বিভিন্নভাবে আমরা ইবাদত বন্দেগী করতে গিয়ে যে আমাদের কষ্টটা হয়, হজ করতে গিয়ে অনেকে কান্নাকাটিও করে। অবশ্য এটা আসলে কান্নাকাটি করার মতো কোনো ব্যাপার না। ঠিকঠাক মতো সময়ে হজ করলে আসলে যতটুকু কঠিন মনে করা হয় এতটা কঠিন না। একটু কঠিন ঠিক আছে, কিন্তু যতটা ভাবা হয় আসলে কি না এতটা। মানে আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বেশিরভাগ, বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে হজ করতে যায় মানুষ একেবারে যেখানে অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, বার্ধক্য যখন তাকে ধরে ফেলে তখন সে হজ করতে যায়। এই জন্য কষ্টের মুখোমুখি বেশি হয়। শরীয়তের মাসালা ছিল, তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, নেশাবের মালিক, তুমি হজে চলে যাও। চিন্তা করে আমি এখন যুবক, আমি এখনই কেন হজ করতে যাই, আরও পরে যাই, বুড়ো হয়ে লই, হজ করে তো কোনো রকমের খারাপ কাজ করা যাবে না। এই চিন্তা করে সে হজ দেরি করে করতে করতে অক্ষম অপারগ হয়ে যায়, এইকে কষ্টের শিকার হয়। যাই হোক, সবগুলো ইবাদত বন্দেগী করতে গিয়েও কিছু কিছু আমাদেরকে কষ্ট করতে হয়। এটাও একটা সবরের 2 নম্বর প্রকার, আসসাবরু আলা ফি'লি তাআতি ওয়াল কুরবাত। কষ্ট হয় বইলেই তো আপনার এই যে মসজিদটা, এটা কিন্তু একটা বিশাল মসজিদ না, কিন্তু যদি এই মহল্লা বা আশপাশের মুসল্লিরা সবাই আসতো, তাহলে ঈদের দিন, জুমার দিন যেরকম মসজিদ ভরে, এরকম ভরতো না আসার সময়। কিন্তু কেন ভরে নাই? অনেক মানুষের কাছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা বিরাট কেয়ার ব্যাপার, কষ্টের ব্যাপার। এই কষ্টটা সে করতে পারে নাই। যে এই কষ্ট করতে পারে নাই তার মধ্যে তার ভেতরে সবর নাই। আর যারা কষ্টটা করে আইসা পড়ছে, নামাজ জামাতের সাথে পড়ে ফেলছে, ফজর সময় মসজিদে আইসা গেছে, এর মানে হলো সে কষ্টটা করছে, তার মানে তার মধ্যে কি পাওয়া গেছে? সবর পাওয়া গেছে। যার মধ্যে সবর পাওয়া যাবে, আল্লাহ বলছেন আল্লাহ পাক তার সঙ্গে থাকে, আল্লাহর সাহায্য তার সঙ্গে থাকে। এই জন্যে সবরটা আগে থাকতে হবে আমার মধ্যে। তাহলে 2 নম্বর সবর হচ্ছে সকল প্রকার ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো ঠিকঠাক সময়ে আদায় করে ফেলা।
তিন নম্বর প্রকার হচ্ছে আস-সবরু আনিল মাআসি, আস-সবর আলাল মাসাইবি ওয়ান নওয়াইবি। মাসায়েব মুসিবতের বহু বচন। মুসিবত তো আমরা বুঝি, ওই না মুসিবতে পড়ছে লোকটা, বিপদ আপদ মুসিবত, যারা তিন নম্বর যারা আমরা জানি, এটাও একটা সবরের প্রকার। এই ধরনের কোনো অবস্থার সম্মুখীন হলে তখন ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হওয়া যাবে না, কোনো রকমের স্বাভাবিক আচরণের বাহিরে গিয়ে অস্বাভাবিক আচরণ করা যাবে না, এটাকে বলে সবর। তাহলে সবর হয়ে গেছে কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার সবর হচ্ছে সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, এই গুনাহ ছাড়ার কষ্টের উপরে যে অটল থাকে সে সবর করতে থাকে। দুই নম্বর, সকল প্রকার ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, বিশেষ করে ইবাদত বন্দেগীগুলো সময় মতো আদায় করতে থাকা, এইগুলো আদায় করতে গিয়েও কষ্ট হয়, এই কষ্টটাকে মেনে নিয়েই করে ফেলা, এটাও এক প্রকার সবর। এবং তিন নম্বর হচ্ছে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতে অস্থির অধৈর্য না হইয়া স্থির থাকা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য আশা করতে থাকা, চেষ্টা করতে থাকা। এই যে তিন প্রকার সবর আছে, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের যে কোনো সংকটে, যে কোনো অসুবিধায় তোমরা যদি আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য পাইতে চাও, তাহলে এই তিন প্রকার সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য গ্রহণ করো। তাহলে আমাদের এই তিন প্রকার সবর থাকতে হবে না? হবে না? আমরা গত আয়াতের মধ্যে পড়েছিলাম, যেখানে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলছেন, ওখানে বলছিলাম, আল্লাহ বলছেন যে উযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এটা আলোচনা হয়েছে না? তো জিকিরটা কিভাবে হবে? ওটা তো হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছিলেন, উযকুরুনি ফীমা ইফতারাস্তু আলাইকুম, তোমরা আমাকে স্মরণ করবা আমি তোমাদের উপরে যে সমস্ত বিধিবিধান আরোপ করেছি, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এইগুলো পালন করার মধ্য দিয়ে তোমরা আমার জিকির করবা। তাহলে আযকুরুকুম, আমি তোমাদের জিকির করব কিভাবে? ফীমা আওজাবতু লাকুম আলা নাফসি, আমি আমার নিজের উপরে তোমাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া যা ওয়াজিব করে নিয়েছি, এইগুলো তোমাদেরকে দিয়া আমি তোমাদের জিকির করব। গেছে না? এটা গত আলোচনায়। তোমার উপরে এসার সময় এসার নামাজ পড়া ফরজ করে দিছি আমি। এখন তুমি ফরজ নামাজটা আদায় করার মাধ্যমে আমার জিকির করো। নামাজের যত ফজিলত আছে, নামাজের যত লাভ আছে, এই সবগুলো আমি তোমাকে দিয়া তোমাকে জিকির করো। রোজা ঠিকঠাক মতো রাখো, তুমি রোজা রাখার মধ্য দিয়ে আমাকে জিকির করবা, স্মরণ করবা। রোজার যতগুলো ফজিলত পুরস্কার আছে, সবগুলো আমি তোমাকে দিয়া তোমার জিকির করব। এটার নাম হচ্ছে জিকির, প্রকৃত জিকির, যেটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, অন্তত এইগুলো অতি অবশ্যই করতে হবে, করার মধ্য দিয়ে আল্লাহ পাকের জিকির করতে হবে। তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত আজর, প্রতিদান, বদলা, বিনিময়, সওয়াব, এইগুলো দিয়া তিনি আমাদের জিকির করবেন, আমাদের স্মরণ করবেন। এটা ছিল শুকরিয়া আদায়ের সিস্টেম। আর সবর আদায় করার সিস্টেম, আল্লাহ বলছেন তোমরা সবরের মাধ্যমে আমার সাহায্য নিবা। সবরের ব্যাখ্যা করে দিয়েছেন হাফিজ ইবনে কাসির, বিখ্যাত আলেম, অনেক বড় মুফাসসির, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম। তিনি তাফসীরের কিতাব লিখেছেন, সবচেয়ে নির্ভরযোগ্য যে তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসির, তার ভিতরে সবরের তিনটা প্রকার তিনি বলছেন। এরপরে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ পাকের কাছ থেকে সবরের মাধ্যমে সাহায্য নিবা এবং ওয়াসসালাতি, নামাজের মাধ্যমে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটু পরীক্ষা করি। আপনারা বলেন, এই যে আল্লাহ বলছেন বিসসবরি ওয়াসসালাহ, সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য নাও, সলাত এটা আলাদা কোনো প্রকার না প্রকার না, নাকি সবরের মধ্যে আছে? আপনারা বলেন তো। আলাদা প্রকার। আর কেউ কিছু বলবেন? কেমনে সবরের মধ্যে আছে? সবরের দ্বিতীয় নাম্বার প্রকারটা আপনাদেরকে বলছি যে আস-সবরু আলা ফি'লিত তাআতি ওয়াল কুরবাত, সকল প্রকার ইবাদত বন্দেগী করার মাধ্যমে সবর করা। তো ইবাদত বন্দেগীর মধ্যে এক নাম্বার ইবাদতটা কি আমাদের উপরে ফরজ? সালাত, নামাজ। তো সবরের ওই তিন প্রকারের মধ্যে কিন্তু সালাত এমনি আছে। আলাদা করে আল্লাহ পাক কেন বলতে গেছেন? আলাদা করে বলতে গেছেন এই জন্যে যে তোমরা তো তিনটা মাধ্যমেই সবর তালাশ করবা, কিন্তু সলাটটা এই তিন প্রকারের ভিতরে থাকার পরও এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটার আলাদা একটা শক্তি আছে, আলাদা একটা পাওয়ার আছে। এই তিন প্রকারের মাধ্যমে তুমি সাহায্য পাবা, কিন্তু এর মধ্যে বিশেষ করে একটা কথা থাকে না, সলাৎ হচ্ছে সেই বিশেষ শক্তিশালী উপায়টা, যে উপায়ের মাধ্যমে তুমি আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে পারো।
এই জন্য ইমাম ইবনে কাসির এই হাদিসটাও নকল করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন ফাযআ ইলাস সালাত। নবীজি যখনই কোনো পেরেশানির সম্মুখীন হইতেন, যখনই নবীজি কোনো পেরেশানির সম্মুখীন হইতেন, তিনি নামাজে দাঁড়াইতেন। নবীজি কি সকল প্রকার গুনাহ বর্জন করছেন না? করছেন তো। নবীজি ইবাদত বন্দেগী সব করছেন না? করছেন না? করছেন। নবীজি বিপদ আপদে ধৈর্য ধারণ করছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসছে যে নবীজি আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি বলেন পাহাড় দিয়ে এগুলোকে এরা নিষ্পেষিত করে ফেলে। নবীজি বলছেন যে না, দরকার নাই, এরা এক সময় বুঝবে এখন আমাকে কষ্ট দিচ্ছে। বিপদ আপদেও সবর করছেন। তো নবীজি তো তিনও প্রকার সবরই করছেন। এরপরও নবীজি বিশেষ বিশেষ সমস্যার সম্মুখীন হইলেই কোথায় দাঁড়াইতেন? নামাজে দাঁড়াইতেন। অনেক শক্তিশালী একটা আমল আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য পাওয়ার। এই জন্য আল্লাহ পাক আলাদা করে বলছেন ও সলাতি, যদিও সলাটটা সবরের একটা অংশ, আলাদা করে বলে দিচ্ছেন। এবং এটাও বলছেন যে আমি যেরকম বিপদ আপদে সলাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য কামনা করি, আমার আগে যত নবী রাসূল অতীত হয়ে গেছেন তারাও যে কোনো সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়াইতেন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতেন। এই জন্য নবীজি শিখিয়েছেন সলাতুল হাজতের নামাজ। শুনছেন না? হাজত মানে প্রয়োজন, যে কোনো জরুরত। আপনি যে কোনো একটা, ধরেন যে আপনার একটা কাঙ্ক্ষিত বস্তু আপনি হাসিল করতে চেষ্টা করতেছেন, পাইতে চাইতেছেন, অথবা আপনি যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার হইতে চাইতেছেন, আপনার কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়া এটাও একটা জরুরত। আপনি চাইতেছেন আপনার ছেলেটা ভালো একটা স্কুলে, একটা মাদ্রাসায় ভর্তি হোক, তো এটাও আপনার একটা জরুরত। আবার আল্লাহ না করুক কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, চাইতেছেন সমস্যা থেকে বের হয়ে আসা, এটাও একটা জরুরত। যে কোনো প্রকারের প্রয়োজন হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খুব ভালো করে ওযু করো, ধীরে সুস্থে সুন্দর করে ঘষে ঘষে ওযু করো। ওযু করে সলাতুল হাজতের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো, তুমি যা চাইবা আল্লাহ পাক তোমাকে তাই দিয়ে দিবেন। এই যে সলাতুল হাজত নামাজের মাধ্যমে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমরা যে দোয়া করি ফরজ নামাজের পরে, এটার ভিতরে কিছুটা গতানুগতিকতার ব্যাপার আছে, অভ্যাসের ব্যাপার আছে। এই জন্য এটার দিকে খুব বেশি মনোযোগী না হয়ে আপনি আপনার নিজের মতো করে দোয়া করবেন। ইমাম সাহেব সালাম ফিরাইছে মানে হলো ইমাম সাহেবের সাথে আপনার যে সম্পর্কটা ছিল, সম্পর্কটা শেষ হয়ে গেছে, তার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ইয়া থেকে ফ্লাগ খুলে ফেলা হয়েছে। তাকবীরে তাহরিমার মাধ্যমে আপনি যখন নামাজ শুরু করছেন ইমাম সাহেবের সাথে, তখন আপনি ইমাম সাহেবের সাথে কানেক্টেড হয়ে গেছেন, আপনার একটা সংযোগ হয়ে গেছে। আবার যখন সালাম ফিরাই হয়েছে, তখন আর ইমাম সাহেবের সাথে আসলে আপনার কি নাই, আসলে কোনো সম্পর্ক নাই, কোনো সংযোগ নেই। সালাম ফিরানো মানে ইমাম আলাদা, আপনিও এখন আলাদা। আর ইমাম সাহেব দোয়া করে অনেক সময়। এখন একটা হাদিসের মধ্যে আছে যে যদি একটা বিশাল দল একবারে দোয়া করতে থাকে, তাহলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেন। সেই হিসাবে সাথে মুসল্লিরাও দোয়া করে, তো অসুবিধা নেই, দোয়া কবুল হয়ে যেতে পারে। কিন্তু ইমাম সাহেব ধরেন যে দোয়া সংক্ষেপ করছে, এমনটা হয় না? বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া তো সংক্ষেপ করে, কিন্তু আপনার কথা আরও রয়ে গেছে, আপনার দোয়া আরও বাকি রয়ে গেছে, আপনি দোয়া করতে থাকেন আপনার মতো করে। ইমাম সাহেব শেষ করছে বলে আপনার শেষ করতে হবে এটা কোনো কি না, জরুরি না। আপনি আপনার মতো করে আপনার কথাগুলো বলতে থাকেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এটা হাদিসে পাকের মধ্যে আছে। তো ফরজ নামাজের পরেও আমরা দোয়া করতে পারি, সলাতুল হাজত পরেও আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি। আপনি দেখবেন যে অন্তত তাৎক্ষণিকভাবে আপনি কিছুটা হলেও মানসিকভাবে পরিতৃপ্তি পাবেন। আল্লাহ না করুক যদি কেউ বিরাট পেরেশানির মধ্যে পড়ে, সে যদি নবীজির শেখানো পদ্ধতিতে 2 রাকাত নামাজ পড়ে, কিছুক্ষণের জন্য হলেও সে কিছুটা কীভাবে প্রশান্তি অনুভব করতে পারবে। এটা এতই শক্তিশালী একটা আমল। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে। তো সবরের মধ্যে সব কিছু চলে আসছে, এরপরও বিশেষভাবে আল্লাহ বলছেন তোমরা সলাতের মাধ্যমেও কিনতে পারো, সাহায্য নিতে পারো। এইভাবে যারা আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য চায়, আল্লাহ বলছেন তোমরা সুসংবাদ শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের নুসরত সদা সর্বদা এই ধৈর্যশীলদের সাথে আছে। অন্য কোনো কিছুর সাথে এইভাবে বলা নেই যে আল্লাহ পাক একবারে সাথে থাকেন। এখন এটার অর্থ এটা না যে আল্লাহ পাক একবারে আমার সাথে লেগে আছেন, আমার সাথে বসে আছেন, এমনটা না। এর অর্থ হচ্ছে যে আমার সব অবস্থা আল্লাহ পাকের ইলমের মধ্যে আছে। আল্লাহ পাক আমার সব কিছু জানতেছেন, আমি মুসিবত আছে এটাও আল্লাহ জানতেছেন, আমার কোন জিনিসটা দরকার সেটাও আল্লাহ পাক জানতেছেন। ঠিক অনুরূপভাবে আরেকটা হচ্ছে আল্লাহ পাক সাথে আছেন মানে আল্লাহ পাকের সাহায্য তোমার সঙ্গে আছে। আর আল্লাহ পাকের সাহায্য যার সঙ্গে থাকবে, এই ব্যক্তিটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাও যদি আঘাত করে তার কিচ্ছু হবে না। এই বিশ্বাস আর ইয়াকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছেন ঈমানদার বলে। এই ইয়াকিনটা আমাদের থাকতে হবে, আর কি বিশ্বাসটা থাকতে হবে যে আল্লাহ পাকের সাহায্য যখন আমার সাথে আছে,
পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আমাদের তো সেই বিশ্বাসটার জায়গাটাই নড়বড়ে। আমরা যদি বিশ্বাস করতাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ গুনাহ, তাহলে তো আমাদের এত পরিমাণে নামাজ ছেড়ে দেওয়ার কথা ছিল না। যে পরিমাণে নামাজ আমাদের মুসলমান ভাই বোনেরা ছাড়ে, এতটা ছাড়ার কথা ছিল না। আমরা যদি জানতাম যে এক একটা গুনাহের কারণে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে, তাহলে এতটা গুনাহ আমাদের কি না করার কথা না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসলে যে সবরের 3টা প্রকার আছে, এইগুলোর উপরে ঠিকঠাক মতো আমল করার তৌফিক দান করুন। একটা হচ্ছে সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া, একটা হচ্ছে সকল ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো করা, এবং কোনো বিপদাবদ পরীক্ষার কারণে হোক, গুনাহের কারণে হোক। অনেক সময় আল্লাহ পাক পরীক্ষা করেন, যারা সামনের আয়াতই আসতেছে। বিপদাবদ কেন আসে? সামনের আয়াতের মধ্যে আসতেছে। তো পরীক্ষার কারণেও বিপদাবদ আসে, আবার অনেক সময় আমাদের গুনাহের কারণেও বিপদাবদ আসে। অনেক সময় গুনাহ করে ফেলছি, তো আল্লাহ পাক চান লাআল্লাহুম ইয়ারজিউনা। আল্লাহ বলেন যে আমি কখনো কখনো তোমাদেরকে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি দিই, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে। আযাব মানে তো আপনারা শুনছেন, আরবি শব্দ হলো তো আমরা বলি যে আযাব গজব হয় না। আকবার মানে তো বড়, জানি এটা। দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট ছোট কোনো কেন দিই? লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা গুনাহ থেকে ফিরুক। যার ভিতর আছে এখান থেকে সে, তো আল্লাহ পাক কিন্তু সুযোগ দেন, তাকে ফিরে আনার চেষ্টা করেন, তাকে অফার দেন তুমি এখান থেকে ঘুরে আসো। এরপরেও যদি কেউ না ঘুরে, এটা তার দুর্ভাগ্য, এটা তার বদনসিব। তো আজকে আমরা একটা আয়াতে পড়লাম, আমার নিজের শরীরটা খারাপ লাগতেছে, এই জন্যে আজকে এতটুকু রইল। একটা আয়াতের মধ্যে আমরা আজকে যে তাফসীরটুকু করলাম, এখানে শিক্ষণীয় 1 নম্বর বিষয় হচ্ছে এটা, আল্লাহ পাক কুরআনুল কারীমে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিবেন, তখন আমাকে আল্লাহ পাকের দিকে মনোযোগী হইতে হবে। কারণ ডাকটা দিচ্ছেন কাকে? আমাকে। আমি তো নিজের কি মনে করি? ঈমানদার মনে করি না। তার মানে আল্লাহ পাক ডাকটা কাকে দিচ্ছেন? যেহেতু আমাকে দিচ্ছেন, আমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে, অন্যের তেলাওয়াত শুনলে, অথবা যদি কখনো কুরআনুল কারীম আমি পড়তে যাই অর্থ সহকারে, বুঝতে হবে ডাকটা আমাকে দিচ্ছেন। খুব মনোযোগ সহকারে সামনের কথাটাকে শোনার চেষ্টা করতে হবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ বলছেন যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য নাও। তার মানে আল্লাহ পাকের সাহায্য পাওয়ার উপায় হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে সবর, ধৈর্য। সবরের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিতে হবে। আর এটা তো আমাদের সকলেরই জানা, আল্লাহ পাকের সাহায্য ছাড়া আমাদের এক কদম দুনিয়াতে চলা কিনা সম্ভবপর না। তাহলে সবরের মাধ্যমে সাহায্য নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ পাকের। 3 নম্বর শিক্ষণীয় বিষয়ে আমরা পড়লাম সবর আসলে 3 প্রকার। আচ্ছা, আগে আমরা না জানলাম, আজকে জানছি তো কথাটা। সবর সমস্ত গুনাহ থেকে বাঁচা, এটা একটা সবর। সকল প্রকার ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদাগুলো অন্তত পালন করা, এটা একটা সবর। এবং সাধারণ বিপদ আপদে অস্থির অধৈর্য না হওয়া, এটা একটা সবর। এই 3 প্রকার হচ্ছে সবর। এই 3টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যদিও সলাটটা সবরেরই একটা অংশ, দ্বিতীয় প্রকারের একটা অংশ, এরপরও এটার ভিতরে আলাদা একটা শক্তি থাকবার কারণে আমি আল্লাহ পাকের কাছ থেকে বিশেষ করে সলাতের মাধ্যমে কি নিতে পারি? সাহায্য। এই জন্য যে কোনো বিপদ আপদ, যে কোনো অসুবিধায় আমাদের প্রথম করণীয় হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। প্রথমেই যেন আমার মনোযোগ অন্যদিকে না দেয়, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো অফিসার, কোনো আত্মীয় স্বজন, অমুকের কাছে গেলে সাহায্য, না। সবার আগে আমার চিন্তাটা কোন দিকে যাবে? 2 রাকাত নামাজের দিকে, যেটা নবীজি করতেন যেটা। এরপরে অন্যান্যগুলো আসবাব হিসাবে গ্রহণ করা বৈধ, অসুবিধা নেই। আপনার যদি কোনো আত্মীয় সহযোগিতা করতে পারে, কোনো অফিসার সহযোগিতা করতে পারে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এটা কিন্তু নাজায়েজ না। আসবাব আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসবাবের সহযোগিতা আপনি নেবেন, কিন্তু সবার আগে কোনটা? ওই আসবাব আমাকে, আমার পক্ষে কাজ করবে তখন যখন নাকি ওখান থেকে কি হবে? ফাইসালা হবে। তা ফাইসালাটা ওখান থেকে করাইতে হবে নামাজের মাধ্যমে, করায়া এরপরে আমাকে চাইতে হবে দুনিয়ার কোনো মানুষের কাছে। এবং আমাদের আজকের সর্বশেষ 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, আমাদের জন্য একটা বিশাল সুসংবাদ। যদি কেউ এই 3 প্রকার সবর করতে পারে, আল্লাহ পাকের সাহায্য সদা সর্বদা সেই ব্যক্তির সঙ্গে থাকবে। হাফিজ ইবনে কাসির একটা চমৎকার হাদিস বর্ণনা করছেন, যদি আলোচনা শেষ, শিক্ষণীয় বিষয়গুলো বলে ফেলছি, এরপর হাদিস আপনাদেরকে শুধু শোনাই দিই। হাসরের দিন ইউনাদি মুনাদিন, তিনি একটা হাদিস আনছেন, এরকম বেশ বড় সড় হাদিস, আপনাদেরকে সংক্ষেপে বলি। একজন ঘোষণাকারী ঘোষণা করবে হাসরের ময়দানে, আইনা সাবিরুন, এই ধৈর্যশীল তোমরা কোথায়? মানে কে যে ঘোষণা দিছে, মানে খুঁজে পাইতেছে না, কিন্তু একটা ঘোষণা হয়েছে। তো তখন ফায়াকুমু জামাআতুম মিনান নাস, লোকদের মধ্যে থেকে একদল দাঁড়াবে,
জান্নাতে যাওয়ার জন্য। তো ফেরেশতারা তাতালাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা এদেরকে আটকাবে, ইলা আইনা ইয়া বানি আদম, তোমরা কোন দিকে যাইতেছো? হাসরের মাঠ চাই না, এখনো তো হাসরের মাঠের কার্যক্রম শুরুই হয় নাই, তোমরা কোন দিকে যাও? এরা বলে বসবে ইলাল জান্নাহ, আমরা কই যেতেছি? জান্নাতে। তো ফেরেশতারা কো ওয়াকাবলাল হিসাব, এখনো হিসাবই হয় না, তুমি আগে কই যাওয়া শুরু করছো? জান্নাতে যাওয়া শুরু করছো? এরা বলবে যে না, হ্যাঁ আমরা জান্নাতে যেতে শুরু করছি। বলে কেন? বলে সবার না, আমরা দুনিয়াতে সবরের আমল করেছিলাম, আর সবরকারীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়েছে কোথায় যেতে? জান্নাতে যেতে। ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিভাবে সবর করতাম? তখন তারা বলবে সবর না আলা তাআতিল্লাহ, সবর করছি করণীয় কাজগুলো করার মাধ্যমে। সবর না আন মাসিয়াতিল্লাহ, সবর করেছি গুনাহের কাজগুলো বর্জন করার মাধ্যমে। ফেরেশতারা বলবে আনতুম কামা কুলতুম, তোমরা ঠিকই বলছো। এমন যারা সবরকারী দুনিয়াতে ছিল তাদের জন্য হিসাবের আগে আল্লাহ পাক জান্নাত তৈরি করছেন। উদখুলু, যাও তোমরা জান্নাতে চলে যাও, তোমাদেরকে অভিনন্দন। অভিনন্দন জানায় ফেরেশতারা দরজা ছেড়ে দিবে, এরা জান্নাতে যাবে। আর আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, মানে হিসাব কিতাব ছাড়া, কোনো রকমের হিসাব কিতাব ছাড়া জান্নাত দেওয়া হবে। আর জান্নাতে যা দেওয়া হবে সেটাও হিসাব নিকাশ ছাড়াই দেওয়া হবে, মানে এটার কোনো রকমের পরিমিতি বোধ থাকবে না, অপরিমিতভাবে যা লাগে সব দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 3 প্রকার সবর, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।